হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আমি অপর্ণা। আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী বিষয়ে আজকের ব্লগটা আমি নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি একটা বিয়েতে যাব। তো এটা বিয়েটা অ্যাকচুয়ালি কোনো বাড়িতে হবে না, এটা মন্দিরে হবে। তো সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি বিয়ে বাড়িতে যাব, কখন পৌঁছাবো, এটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। কারণ এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু আছে। এই বিয়ে বাড়িতে না গেলে তোমরা বুঝতে পারবে না। আমি যখন তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, তোমাদেরকে শেয়ার করব, তবেই তোমরা বুঝতে পারবে বিয়ে বাড়িতে কী ইন্টারেস্টিং জিনিস আছে। তো যদিও এটা আমি বিয়ে বাড়ি বলছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু বিয়ে বাড়ি নয়, এটা মন্দির। তো মন্দিরে বিয়ে হচ্ছে। তো এই বিয়েটা হচ্ছে আমার এক ননদের। তো আমি বিয়েতে যাব, সকাল থেকে খুব আনন্দিত ছিলাম। তো খুব সাজগোজ করলাম, মোটামুটি সাজগোজ করেছি। তো বিয়েটা হচ্ছে শ্যামনগর কালী মন্দিরে। তো 6টার সময় লগ্ন, কিন্তু ভেরি ব্যাড, আমরা বেরোতে বেরোতে প্রচুর লেট করে ফেলেছি। না হলেও আমরা মোটামুটি 7টা নাগাদ আমরা ট্রেন ধরেছি। তো ট্রেন ধরে আমাদের যেতে যেতে তো পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। তো ট্রেন ধরলাম, ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো আমি, অনিশ, রূপা আর তোমাদের দাদুভাই, তো আমরা 4 জনে বেরিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই আগেই চলে গেছে, আমরা অলরেডি লেট। তো আমরা যখন বিয়ে বাড়িতে পৌঁছে ওই মন্দিরে পৌঁছে আমরা দেখছি মোটামুটি এত বরকনে চিন্তা করতে পারবে না। এটাই হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। বিয়েবাড়ির ইন্টারেস্টিং খবর হচ্ছে প্রচুর বিয়ে হচ্ছে ওখানে, অন্তত 20 থেকে 30খানা বিয়ে হয়েছে ওই মন্দিরে। তো আমরা গিয়ে পৌঁছালাম, পৌঁছে দেখছি এত জোড়া দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত জোড়া, প্রথম আমাদের জীবনে প্রথম অভিজ্ঞতা যে এতগুলো জোড়া। তো সবার জীবনেই প্রথম হয়, আমার জীবনে এটা প্রথম। এতগুলো আমি আগে টিভিতে দেখেছি, গল্পে শুনেছি, কিন্তু দেখিনি। কিন্তু আজকে দেখলাম যে বিয়ে বাড়িতে প্রচুর বিয়ে হচ্ছে। সেখান থেকে আমি খুঁজে পাচ্ছি না যে আমাদের আমরা যার বিয়েতে এসেছি, যে আমার ননদ, তার বিয়েটা কোথায় হচ্ছে, তাকে তো খুঁজে পাচ্ছি না এতগুলো মানুষের ভিতরে। আমরা তো হতভম্ব হয়ে গেছি, কোথায় আছে আমাদের বরকনে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো অবশেষে আমার শ্বশুরকে ফোন করলাম, শ্বশুর আসলো, এসে আমাদের ওখান থেকে যেখানে আমরা বিয়ে বাড়িতে যে মণ্ডপে ছিলাম সেখান থেকে আমাদের নিয়ে গেল। তো ভিউয়ার্স, তোমরা তো দেখলেই প্রচুর বিয়ে হচ্ছিল, বললাম তো অন্তত 20 থেকে 30খানা বিয়ে হয়েছে ওই মন্দিরে। এত বরকনে আর এত কিউট লাগছিল। কিন্তু ভেরি ব্যাড, আমরা পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছে, বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা পৌঁছেছি। তো এটা আমাদের জন্য সত্যিই খুব খারাপ ব্যাপার যে আমরা টাইমলি পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আমার শ্বশুর আসলো, এসে যাই হোক আমাদের যে ননদ পূর্বা, তো পূর্বাকে আগেও তোমাদের দেখিয়েছি, আইবুড়ো ভাতের ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা দেখেছো। তো আজকেও বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো ওর সঙ্গে আমার তারপরে দেখা হলো রাজা আর পূর্বা। অবশ্যই ওদের বিয়েটা হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, ওদের বিয়েটা হয়ে গেছে। তো আমরা এসে পৌঁছেছি ওদের কাছে দেখে এত ভাল লাগছে না, পূর্বাকে দেখে খুব সুন্দর লাগছে, দুজনাকেই ভীষণ ভালো লাগছে। তো তারপরে আমরা ওদের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে ভাবলাম যাই, এবার তো কিছু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো সেখানে আমাদের কোনো একটা হোটেলের ব্যবস্থা হয়েছে, আমরা সেই হোটেলে যাব তো খাওয়া দাওয়া করতে। এই হোটেলটা হবে হচ্ছে হোটেলটা সেখানে আমরা উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমত আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা পৌঁছাবো হচ্ছে তোমাদের, হয়তো তোমরা অনেকেই চেনো, জায়গাটার নাম শুনেছো, হয়তো বা অনেকে শোনোইনি, দেখোইনি। তো যাই হোক, ওটা হচ্ছে কল্যাণী রোড, বাসুদেবপুর যে হোটেলটা আছে, সেই হোটেল মা দুর্গা হোটেলে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি ভিউয়ার্স খাওয়ার জন্য। তো দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই, আমরা কল্যাণী রোডে দাঁড়িয়ে আছি, কল্যাণী রোডে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, পাশেই থানা। তো ওখানে এসে আমরা খেতে এসেছি। তো দেখো কত ভালো লাগছে হোটেলটা। তো যাই হোক ভিউয়ার্স, তোমাদেরকে একটা কথাই আমি বলবো, তোমরা এই নবদাম্পত্যকে তোমরা একটু আশীর্বাদ করো, এরা যেন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, এরা যেন অনেক 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 সুখী হয়। তো এদের আশীর্বাদ করো। তো ভিউয়ার্স, টাটা, বাই বাই, আজকের মতো আমি ব্লগ শেষ করছি।